আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অর্থাৎ 2025 সালে যে নতুন গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-এর 1 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর 1-এর 1 এর 1 নং এবং 2 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নেওয়া হয়েছে। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বরে যে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নাম্বার দেওয়া হচ্ছে যে 20,070, 30,008, 50,400। আমরা সমাধান করে নিচ্ছি। প্রথমেই আমরা একক একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিব। এখানে যে আমরা ক নাম্বারটা সমাধান করব 20,000 বলছে, আমরা অযুত এবং হাজারের দুইটা মিলে হাজার হই, এখানে 20,000 লিখবো। তারপরে 70 বলছে শতকের গড়টা খালি, এই শতকের গড় আমরা শূন্য দেব, তারপরে আমরা 70 দেব। এখানে 20,070 হচ্ছে, উত্তরটা হবে 20,070। আমরা প্রথমে 20,000 লিখে নিব, তারপরে শতকের গড়ের কোনো সংখ্যা বলা হয়নি, শতকের গড়ে শূন্য দেব, আর 70 একক দশক মিলে 70 হয়, অর্থাৎ 70। 3 গড় পরে একটা কমা দিলে আমরা এখানে 20 পাচ্ছি, এটা হচ্ছে হাজারের 20,070। তারপরে বলা হয়েছে 30,008। আমরা আবার এগুলো লিখে নিব, লিখে 30 অর্থাৎ অযুত এবং হাজার মিলে 30,008। তাহলে শতকের গড়ে শূন্য হবে, দশকের গড়ে শূন্য হবে, এককের গড়ে আমরা 8 দেব। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে এই যে 30,008। আমরা যদি 3 গড় পরে কমা দেই, পরবর্তী 2 গড় হবে হাজারের, অর্থাৎ 30,008। তারপরে বলা হয়েছে 50,400। 50,400 আমরা অযুত এবং হাজারে মিলে 50 লিখব, 400 অত শতকের জায়গায় 4 লিখব, আর বাকি একক এবং দশকের জায়গায় আমরা শূন্য দেব। উত্তরটা হবে 50,400। তারপরে খ নম্বরে বলা হয়েছে 4,05,000, 7,02,075। একক দশক ভাবে লিখে আমরা লক্ষের 4 লক্ষ অর্থাৎ লক্ষের জায়গায় 4 লিখব। তারপরে বলা হয়েছে যে 5,000 আমরা অযুতের জায়গায় শূন্য দেব, অর্থাৎ 10 হলে অযুত এবং হাজার মিলে লিখবো, যেহেতু এখানে 10,000 মধ্যে গেলে আমরা অযুত এবং হাজার মিলে লিখবো। যেহেতু এখানে 5,000, তাহলে আমরা যেহেতু লক্ষের মধ্যে সংখ্যা আছে সেই জন্য আমরা অযুতের জায়গায় কি দিব, শূন্য দেব, আর 5-এ হাজারের জায়গায় আমরা 5 দেব। তারপরে আর কোনো সংখ্যা নেই, শতকে শূন্য হবে, দশকে শূন্য দিতে হবে, এককে শূন্য দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে কমা ব্যবহার করি, তাহলে প্রথমে 3 গড় পরে কমা, তারপর 2 গড়ের পরে কমা। প্রথম 3 গড় হবে একক, দশক, শতক, তারপরে 2 গড় হবে হাজারের, ঠিক আছে, তারপর 2 গড় হবে লক্ষ, যেহেতু এখানে 1 গড় আছে, তাহলে 4,05,000, 4,05,000। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে 7,02,075। আমরা লক্ষের জায়গা 7 লিখব, 2,000 বলা হয়েছে যে তাহলে অযুতের জায়গা শূন্য হবে আর হাজার জায়গা 2 হবে। ঠিক আছে, 75 শতকের জায়গা শূন্য হবে, আর দশক এবং একক মিলে হয় 75, তাহলে 75 লিখলাম। উত্তরটা হবে যে 7,02,075। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ নাম্বার 76,09,070, 30,09,004। আমরা প্রথমে 76,09,070, সেই জন্য আমরা নিযুত এবং লক্ষ মিলে দুইটা লিখবো, যেহেতু 10 লক্ষের উপরে চলে গেছে, অর্থাৎ 9 লক্ষের উপরে 10 লক্ষ হলে আমরা 2 গড় মিলে লিখতে হবে, 76 লক্ষ লিখবো। তারপরে 9,000 বলা হয়েছে, অযুতের গড় শূন্য দেব, আর হাজারের গড়ে 9 দেব। 70 বলা হয়েছে, শতকের গড়ে শূন্য দেব, আর 70 দশক এবং একক মিলে হয় 70 লিখলাম। উত্তরটা কি হবে যে 76,09,070। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 30,09,004। তাহলে আমরা নিযুত এবং লক্ষ দুইটার জায়গায় লিখব 30,09,004। এখানে হাজারের অযুত এবং হাজার কথা বলা হয়নি, আমরা এই দুইটা করে শূন্য দেব, শতকের জায়গায় 9 দেব এবং দশকের জায়গায় শূন্য দেব, 4-এর অর্থাৎ এককের জায়গায় আমরা 4 দেব। ঠিক আছে, অর্থাৎ এটার উত্তরটা হবে 30,09,004। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বারটি বলা হয়েছে 5,03,02,007।
আমরা একক দশক লিখে 5 কোটি, কোটির জায়গায় 5 দেব। এখানে দেখো 3 লক্ষ বলা হয়েছে, তার মানে 10-এর মধ্যে যায়নি, তাহলে নির্যতের জায়গায় 0 দেব, যেহেতু এর আগে কোটি আছে। তারপর লক্ষের জায়গায় লক্ষ দেব, 3 লক্ষ। 2000 অযুতের জায়গায় 0 দেব, হাজারের জায়গায় 2 দেব। 7 বলা হয়েছে, শতকের জায়গায় 0 হবে, দশকের জায়গায় 0 হবে, এককের জায়গায় 7 দেব। তাহলে এর উত্তরটা হবে যে 5 কোটি 3 লক্ষ 2007। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ও নাম্বারটা বলা হয়েছে যে 98 কোটি 7 লক্ষ 5,009। আমরা কোটির জায়গা দেব 98, ঠিক আছে, আর 7 লক্ষ আমরা নির্যত জায়গা 0 দেব, লক্ষের জায়গা 7 দেব। তারপরে 5,000 অযুত জায়গা 0 দেব, আর হাজারের জায়গাতে আমরা 5 দেব, ঠিক আছে। 9 শতকের জায়গা 0 দেব, দশকের জায়গা 0 দেব, অর্থাৎ যে কথাটা উল্লেখ না থাকে সেই জায়গা 0 দিতে হবে, ঠিক আছে। আর এককের জায়গাতে আমরা 5,009 বলছে, এখানে একটু ভুল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 হবে, এখানে 9 হবে, 5,009। আমরা এর উত্তরটা হবে যে 98 কোটি 7 লক্ষ 5,009 হবে, এটা ভুল ক্রমে 5 পড়ে গেছে, 9 হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নাম্বারটি বলা হয়েছে 102 কোটি 5,708। আমরা কোটির জায়গা 102 লিখবো, ঠিক আছে। তো এখানে লক্ষর কোনো উল্লেখ নেই, আমরা লক্ষ নিযুত এবং লক্ষের জায়গা 0 দেব। 5,000 বলা হয়েছে, অযুতের জায়গা 0 দেব এবং হাজারের জায়গা 5 দেব, ঠিক আছে। 708 শতকের জায়গা 7 হবে, দশকের জায়গা 0 হবে, এককের জায়গা আমরা 8 দেব। তাহলে উত্তরটা হবে 102 কোটি 5,708। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর বলা হয়েছে 950 কোটি 7 লক্ষ 90। তাহলে আমরা কোটির জায়গা 950 দেব, 7 লক্ষ বলা হয়েছে, তাহলে নিজের জায়গা 0, লক্ষের জায়গা 7 হবে। হাজারের উল্লেখ নেই, অযুত এবং হাজার দুটোর মধ্যে 0 দেব। শতকের উল্লেখ নেই, 90 বলা হয়েছে, তাহলে শতকের জায়গা 0, দশক এবং একক মিলে 90 হবে, 9 এবং 0 দেব। তাহলে উত্তরটা হবে 950 কোটি 7 লক্ষ 90। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্গীয় জটিল সমাধান করব। বলা হয়েছে 3,500 কোটি 85 লক্ষ 921। তাহলে আমরা কোটির জায়গায় 3,500 লিখব, তারপরে 85 লক্ষ বলা হয়েছে, তাহলে আমরা এই দুইটি গড় মিলে 85 লিখব। হাজার উল্লেখ নেই, অযুত এবং হাজারের জায়গায় 0 লিখব, আর শতক হবে 900, একক দশক মিলে 21 হবে, অর্থাৎ 921। এখন আমরা যদি সেটা অঙ্কে লিখি, তাহলে 3,500 কোটি 85 লক্ষ 921। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ নাম্বার বলা হয়েছে যে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার, ঠিক আছে। আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করব, একক দশক শতক লিখে নিব, তারপরে হাজার, মিলিয়ন, বিলিয়ন, অর্থাৎ প্রত্যেকটি হাজারের গড়ে 3টি সংখ্যা হবে, মিলিয়নের গড়ে 3টি সংখ্যা, বিলিয়নের গড়ে 3টি সংখ্যা, ঠিক আছে। যতই এখন আমরা প্রথমে বলা হয়েছে 50 বিলিয়ন, আমরা বিলিয়নের জায়গায় 50 লিখব, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে 301 মিলিয়ন, তাহলে আমরা মিলিয়নের জায়গায় 301 লিখব। তারপর বলা হচ্ছে 538 হাজার, তাহলে আমরা হাজারের জায়গায় 538 লিখব। কিন্তু একক দশক শতকের কথা বলা হয়নি, আমরা এই তিনটার মধ্যে 0 দেব, ঠিক আছে। তাহলে আমাদের পড়া হবে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 নঙ্গে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমরা সেই সংখ্যাগুলো কথায় লিখব। সমাধানে আমরা লিখে নিয়েছি, সংখ্যাগুলোতে ডান দিক থেকে প্রথমে 3 গড় পর কমা, এরপর 2 গড় পর পর কমা বসিয়ে পাই। অর্থাৎ আমরা এটা দৃশ্যীয় পদ্ধতিতে কমাগুলি বসিয়ে আমরা খুব সহজে সংখ্যাটা কত বলতে পারবো বাংলায়। সেজন্য আমাদের নিয়ম হলো, প্রথমে সংখ্যাটির এই যে আমরা এই সংখ্যাটা তুলে নিলাম, এখানে তুলে প্রথমেই আমরা 3 গড় পরে কমা দিব, ঠিক আছে। 1 গড়, 2 গড়, 3 গড় পরে কমা দিব, তারপর 2 গড় পর পর। প্রথম 3 গড় হবে একক দশক শতক, তারপরে 2 গড় হবে তোমাদের হাজার, যেহেতু আর পরে কোনো 2 গড় নেই, তারপর 2 গড় লক্ষ, তারপর 2 গড় কোটি হয়, ঠিক আছে। এখানে আমাদের প্রথমটা হচ্ছে একক দশক শতক, তারপর একটা হাজার, তাহলে আমরা পাচ্ছি 45,789। আমরা লিখে নিলাম যে 45,789 কথায় লিখতে হবে।
তারপর দ্বিতীয় সংখ্যাটি আমরা তুলে নিব। আমরা দ্বিতীয় সংখ্যাটি তুলে 1 গড় 2 গড় 3 গড় ডান দিক থেকে 3 গড় পরে কমা বসাবো। দেখব যে এখানে এটা হচ্ছে একক দশক শতক, তারপর এটা হচ্ছে হাজার, অর্থাৎ 41,007। আমরা কথায় লিখে নিয়েছি 41,007। তারপরে আমরা তৃতীয় যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি তুলে নিব। প্রথমে 3 গড় পরে কমা দেব, তারপরে 2 গড় পর 2 গড় পরে কমা দিলাম। এই 2 গড় প্রথম 3 গড় একক দশক শতক, তারপর 2 গড় হচ্ছে হাজার, তারপরে 2 গড় হচ্ছে লক্ষ। যেহেতু এখানে 1 গড় আছে তাহলে 8,91,071। 8,91,071। আমরা এভাবে কমা বসিয়ে খুব সহজে সংখ্যাটি পড়তে পারি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে প্রথম সংখ্যাটি দেওয়া আছে। আমরা প্রথম সংখ্যাটি তুলে নিব। তুলে প্রথমে 3 গড়, অর্থাৎ এই 3 গড় পরে কমা বসাবো, তারপরে 2 গড় পরে কমা বসাবো। তাহলে এখানে হচ্ছে 2,78,000। আমরা 2,78,000 লিখবো, ঠিক আছে। তারপরে একই রকম ভাবে প্রথমে 3 গড়, তারপর 2 গড় পরে পরে কমা বসাবো। এখানে হবে 7,90,678। 7,90,678। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমা ব্যবহার করে কিন্তু খুব সহজেই যে কোনো সংখ্যা পড়তে পারি। তবে কমার বসানোর নিয়মটা তোমাদেরকে ওই মনে রাখতে হবে যে প্রথমে 3 গড়, তারপর 2 গড় পর পরে কমা বসাতে হবে। সর্বোচ্চ 3টা কমা বসাতে হয়। তারপরে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পরবর্তী 3 নম্বর অঙ্ক, এটা প্রথমে আমরা 3 গড় পরে কমা বসাবো, তারপর 2 গড় পরে কমা বসাবো। এই 8 হবে লক্ষ, এটা হবে হাজার। এই 2 গড়ের মধ্যে যা থাকবে তা হবে হাজার, অর্থাৎ 8,90,075। 8,90,075। এখন আমরা গ নাম্বারটি সমাধান করব। প্রথমে আমরা এই সংখ্যাটি তুলে নিলাম। তাহলে প্রথমে আমরা 3 গড় পরে কমা দিব, তারপর 2 গড় পরে কমা দিব, আর এরপর আর কোন গড় নেই। তাহলে এই 2 গড় হবে লক্ষ, আর এই 2 গড় হবে হাজারের। এটা হবে একক দশক শতক। তাহলে 40,785। আর 40,785 লিখে নিলাম। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপর এই সংখ্যাটার মধ্যে কমা বসে দেখব। প্রথমে 3 গড়, তারপর 2 গড় 2 গড়। 68,70,509। 68,70,509। তারপরে এই সংখ্যাটা দেখব। এই সংখ্যাটা হচ্ছে 71,05,070। 71,05,070। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নাম্বার, প্রথমে আমরা এই সংখ্যাটি তুলে নিব। নিয়ে 3 গড় পরে প্রথমে 3 গড় ডান দিক থেকে, তারপর 2 গড় 2 গড় 2 গড়। তাহলে এটা হচ্ছে হাজার। এই 2 গড়ের ভিতর যা থাকবে তা হবে লক্ষ, এইটা হবে কোটি। তার 5,08,77,003। 5,08,77,003। তারপরে আমরা এই সংখ্যাটি তুলে নিব। নিয়ে প্রথমে 3 গড় পরে কমা বসাবো ডান দিক থেকে, তারপর 2 গড়, তারপর 2 গড়, তারপরে 2 গড়। তাহলে এটা হবে কোটি, এটা লক্ষ, এটা হাজার, অর্থাৎ 9,43,000 43,09,799। 9,43,09,799। সর্বশেষ যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমরা তুলে প্রথমে 3 গড় পরে, তারপরে 2 গড়, তারপর 2 গড়। 8,39,765। 8,39,000 ভুলক্রমে উঠে গেছে। আর এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সমাধান করে দিবা। এটা হবে লক্ষ, 39 লক্ষ, ভুলক্রমে উঠে গেছে। এটা হাজার হবে না, 39,765,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে 3 নং থেকে 7 নং পর্যন্ত সমাধান করব। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।